নমস্কার, আজকে বানাচ্ছি দই পমফ্রেট। প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। জল থেকে একটি পাত্রে তুলে নুন এবং হলুদ মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার একটি কড়াই গরম করে নিয়ে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। মাছগুলিকে একে একে আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলির দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটি পাত্রে আমরা মাছগুলিকে তুলে রাখবো। এক্ষেত্রে মাছগুলি খুব বেশি ভাজা যাবে না অথবা খালি করে রাখা যাবে না। এবার একটা বাটা মশলা আমরা তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সর্ষে। এক্ষেত্রে আমি সাদা সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। পোস্ত এবং কাঁচা লঙ্কা। এই মিশ্রণটি জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। এবার একটি পাত্রে কিছুটা পরিমাণে টক দই নুন দিয়ে আমরা ফেটিয়ে নেব। এবার আমরা আবার ওই মাছের তেলে গরম করে কিছুটা পরিমাণে কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার আমরা কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এক্ষেত্রে এই মশলাটি দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, কয়েক সেকেন্ড রেখে আমরা এরপর জল দিয়ে দেবো। বেশি নাড়লে, বেশি ভাজলে এই মশলাটি তেতো হয়ে যেতে পারে। কিছুটা পরিমাণে জল আমরা এক্ষেত্রে ব্যবহার করছি। জল দিয়ে মশলাটা ফুটে ওঠার পর পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা এক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন। তার সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা অপেক্ষা করব তেল ছাড়ার জন্য। মশলা থেকে যখন তেল ছাড়া হয়ে যাবে তখন আমরা ফেটানো টক দইটি দিয়ে দেবো। এক্ষেত্রে গ্যাসে ওভেনের ফ্লেম আমরা মিডিয়ামে রাখবো। ভালো করে মিশ্রণটিকে আমরা মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। মতো জল দিয়ে আমরা মিশ্রণটিকে ফুটতে দেব। মিশ্রণটি ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলি কড়ার মধ্যে দিয়ে দেব। মাছগুলি সেদ্ধ হয়ে গেলে দুটি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি এবং 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে আমরা মাছগুলিকে নামিয়ে নেব একটি পাত্রে। তৈরি হয়ে গেল আমাদের দই পমফ্রেট। গরম গরম ভাতে স্বাদে অতুলনীয়। আমার রান্নার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।